সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয়। আজ নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহতদের পক্ষ থেকে পদকগুলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। সম্মাননা প্রাপ্তরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, প্রাইভেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সবুজ মিয়া, মোহাম্মদ মমিনুল ইসলাম, শামীম রেজা এবং শান্ত মণ্ডল। 2025 সালের 13 ডিসেম্বর দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় তারা নিহত হন। চলতি বছর 33টি দেশের 68 জন শান্তিরক্ষীকে এই পদক দেয়া হয়। গত 24 ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক অবৈধভাবে বাংলাদেশে পুশিনের 8টি পৃথক অপচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। বিজিবির তৎপরতায় ঝিনাইদহের মহেশপুরে 3 জন, নওগাঁর কর্মডাঙ্গায় 17 জন, তিস্তা ব্যাটালিয়নের বড় খাতা ও 65 বাড়ি সীমান্তে 21 জন, মেহেরপুরে 6 জন এবং লালমনিরহাটের দীঘলটারি সীমান্তে 7 জনের অনুপ্রবেশ ব্যর্থ হয়। এছাড়া লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে আরও 4 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করা হলে তারা বর্তমানে ভারতীয় চর এলাকায় অবস্থান করছে এবং বিজিবি সেখানে নিবিড় নজরদারি রাখছে। দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়া হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট 610 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে শুধু হামে মারা গেছে 91 জন এবং বাকিরা হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে। 15 মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 76,876 জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা 9,503 জন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ থেকে শিশুদের নিয়মিত টিকা দেওয়ার উপর জোর দেওয়া এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীদের রক্তক্ষরণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার ডেঙ্গুর রূপ হেমোরেজিক বা ভয়াবহ হতে পারে, যা আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের ঝুঁকি বাড়াবে। এই পরিস্থিতি মোকাবেলায় 2-3 দিনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে লার্ভা পাওয়া প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হবে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম জানান, জরিপ অনুযায়ী দক্ষিণ সিটির 63টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ এবং 28টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ। তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের এবং সিটি কর্পোরেশনের সমান দায়িত্ব রয়েছে। বাড়ির ভিতরে যে ড্রেন থাকে, আন্ডার ড্রেন অথবা সারফেস ড্রেন, ওই ড্রেনগুলিতে যেন পানি না জমে থাকে। আমাদের মাইকিং হবে, তার পরবর্তীতে আমাদের লোক যাবে, আমাদের মোবাইল টিম যাবে। যদি কোনো বাড়িতে অনেকে ঢুকতে দেয় না, এইটা করে পারবেন না, ঢুকতে দিতে হবে দেশের সরকারকে। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোর্ট সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে। 0 থেকে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে দেশের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর প্রায় 65% গ্রাহক সরাসরি উপকৃত হবেন এবং তাদের আগের দামই বহাল থাকবে। এদিকে সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মন্তব্য করেন যে, বিগত সরকারের দুর্নীতি, মানি লন্ডারিং ও আমদানি নির্ভর নীতির কারণে বর্তমান সরকারকে বড় বোঝা বহন করতে হচ্ছে। যদি পূর্ববর্তী সরকারগুলো উৎপাদনমুখী নীতি গ্রহণ করত, তবে আজকের বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হতো না। বর্তমান সরকার দুর্নীতির চক্র ভেঙে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা শহরের তীব্র বায়ু ও নদী দূষণ, সুপেয় পানির সংকট এবং ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় শহরটি চরমভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত দক্ষিণের জানালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারি হাসপাতালের বেহাল দশা এবং প্রতিষ্ঠানগুলোর অবক্ষয় এই সংকটকে আরও ঘনীভূত করেছে।
কেবল নাগরিকদের সচেতনতা নয়, বরং উন্নয়ন প্রকল্পগুলোর যথার্থ মূল্যায়ন এবং নীতি নির্ধারক ও বাস্তবায়নকারীদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। রাজধানীর উন্নয়নের জন্য শুধু প্রকল্প শেষ করাই লক্ষ্য হওয়া উচিত নয়, বরং দীর্ঘমেয়াদী ও কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। বুড়িগঙ্গা ও তুরাগের মতো নদীগুলোকে দূষণমুক্ত করতে এবং নাগরিকদের জন্য সুস্থ পরিবেশ ও বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সমন্বিত আন্দোলন এখন সময়ের দাবি। এ লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এত পলিউটেড, এত দুর্গন্ধ। এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গার পানি। আপনার তুরাগেও একই অবস্থা, আপনার শীতলক্ষাতেও প্রায় একই অবস্থা শুরু হয়েছে। তাহলে ঢাকা শহরের নাগরিকরা যাবেন কোথায়? এই জন্যই যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের সঙ্গে কিন্তু একই সঙ্গে সঙ্গে আপনাকে, যেটাকে আমরা বলি যে আপনার কাঠামোগত পরিবর্তনগুলোকে আরও পরিকল্পনা মাফিক হতে হবে। বিএনপি সরকার পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন। শুক্রবার বিকেলে মাদারীপুর ডাসার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ডিকে আইডিয়াল আতাহার আলী একাডেমিক স্কুল মাঠে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম ক্রিকেট ও ফুটবলে বিশ্বমঞ্চে সাফল্য অর্জনের স্বপ্ন দেখে। ফুটবলে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতে সারা দেশে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার ও মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরু সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ১,৫৭০ পিস ইয়াবা ও ১৮ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শফিকুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার টোল প্লাজা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পালসার মোটরসাইকেল তল্লাশি করে ১,৫৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই সময় ২ মাদক কারবারি মিনহাজ ও নিলয় মিয়াকে আটক করা হয়। অন্যদিকে একই এলাকায় একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি তল্লাশি করে ১৮ কেজি গাঁজা এবং একটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় উপজেলার চিনাইর এলাকার মোহাম্মদ বাদল মিয়াকে আটক করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ডাম্পিং স্টেশন ও সড়কে জমে থাকা ময়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের ছয়বাড়িয়া এলাকায় ডাম্পিং স্টেশনের সামনে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া ও এলাকাবাসীর ব্যানারে কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার পাশে ময়লা আবর্জনা স্তূপ করে রাখার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে স্থানীয়রা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তাই দ্রুততম সময়ের মধ্যে ময়লার স্তূপ অপসারণ এবং বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবা সহ সাগর রায় নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সাগর রায় সলঙ্গা থানার ক্ষুদ্র শিমলা গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে। শনিবার সকালে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ক্ষুদ্র শিমলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাগর রায়ের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র এবং ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। মাদারীপুরে বিশেষ অভিযানে ৬০৭ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাজদরদি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯,৬১০ টাকা এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। শনিবার সকালে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। ঠাকুরগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সচেতনতা বিষয়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় কালেক্টর চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এদিকে যশোরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন যশোর ও পৌরসভার সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
অন্যদিকে ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়, পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে 250 শয্যা বিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা কমতে পারে। একই সঙ্গে দেশের 8 বিভাগের বিভিন্ন এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আজ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকালে ঢাকা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 90%।